আজ 11 জুলাই উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার রিপোর্ট। নমস্কার, চলুন জেনে নেওয়া যাক উত্তর ও দক্ষিণবঙ্গে আগামী দিনগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে, যার প্রভাবে আগামী 12 থেকে 16 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বর্তমানে যে নিম্নচাপের কারণে বৃষ্টি হচ্ছিল, সেটি আজ ঝাড়খণ্ডের দিকে সরে যাওয়ায় ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে বৃষ্টির কারণে পশ্চিমবঙ্গের নদীগুলির জলস্তর বাড়তে পারে, তাই নদী তীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকতে হবে। আজ শুক্রবার কলকাতা, 2 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের দক্ষিণাংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ার কিছু অংশে হালকা 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে, তবে সম্ভাবনা কম। আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আবহাওয়া পরিষ্কার থাকবে। শুধুমাত্র কলকাতা, 24 পরগনা, মেদিনীপুর এবং ঝাড়গ্রামের 2-1টি এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। 13 তারিখ রাত থেকে বা সকাল থেকে নতুন করে বৃষ্টি শুরু হতে পারে, যা 16 তারিখ পর্যন্ত চলতে পারে। এই সময়ে বৃষ্টির পরিমাণ বাড়বে। 4 জুলাই উত্তর ও দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং মেদিনীপুরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 15 তারিখ মঙ্গলবার গাঙ্গেয় বঙ্গের কম বেশি সব জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। নিম্নচাপটি যত পশ্চিম দিকে সরবে, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে 14, 15, 16 তারিখে প্রায় প্রতিদিনই বৃষ্টি চলতে থাকবে। 17 তারিখের পর থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস। উত্তরবঙ্গের আবহাওয়া দক্ষিণবঙ্গের থেকে কিছুটা ভিন্ন থাকবে। আজ শুক্রবার উত্তরবঙ্গের মালদা, দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম এবং উত্তর নদিয়ার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এই এলাকায় আজ বৃষ্টির সম্ভাবনা কম। সামনের দিনগুলিতে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের মতো তীব্র না হলেও স্থানীয়ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, বিশেষ করে যখন নিম্নচাপটি সক্রিয় থাকবে। বিস্তারিত পূর্বাভাস অনুযায়ী 13 তারিখ থেকে শুরু হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গের কিছু অংশেও হালকা বৃষ্টি হতে পারে, তবে তা দক্ষিণবঙ্গের মতো ব্যাপক ভারী বৃষ্টি নাও হতে পারে। গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ শুধুমাত্র উদাহরণস্বরূপ। গত 24 ঘন্টায় বিভিন্ন স্থানে রেকর্ড হওয়া বৃষ্টির পরিমাণ ছিল: আসানসোলে 24.5 মিলিমিটার, বহরমপুরে 69 মিলিমিটার, বাঁকুড়ায় 24.1 মিলিমিটার, বর্ধমানে 15.6 মিলিমিটার, ডায়মন্ড হারবারে 31 মিলিমিটার, আলিপুরে 11.6 মিলিমিটার, দমদমে 10.5 মিলিমিটার, হাওড়াতে 8 মিলিমিটার, সল্টলেকে 15.4 মিলিমিটার, নদিয়ায় 63.4 মিলিমিটার, মালদায় 4 মিলিমিটার, পুরুলিয়ায় 33 মিলিমিটার এবং শান্তিনিকেতনে 6.8 মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। সবাইকে সাবধানে থাকার অনুরোধ করছি। আবহাওয়ার পরবর্তী আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন।